তৃণমূল পাহাড়ে চুরি, সাগরে তৃণমূল সাগরে চুরি। আগে আমরা এতদিন পাকা তৃণমূলগুলোকে দেখছিলাম যে এগুলো চোর, এখন তো দেখছি কচি ডাঁসা যা যা কালেকশন আছে তৃণমূলের সবকটা চোর। একেবারে কচি তৃণাঙ্কুর আর একটার নাম কি বল, কচি প্রান্তিক। লজ্জার বিষয়, এতদিন আমরা ভাবছিলাম যে মাঝামাঝি ডাঁসা কুন্তলে হয়তো থেমেছে, এখন দেখছি একেবারে কচি তৃণমূলের কালেকশন, তৃণাঙ্কুর ভরচাজ, একেবারে ডাঁসা কুন্তল আর পাকা পার্থ, তিনজনে মিলে চুরি করেছে। কিন্তু মাথার যে কালীঘাট, আমাদের কথা এসব কচি ডাঁসা পাকা সব হলো, কিন্তু এই দিল্লির বিজেপির নেতারা যে কালীঘাটে মমতা ব্যানার্জি তার ভাইপোর মাথায় হাত ছাতা দিয়ে রেখে দিয়েছে, তার বেলায় কি হবে? মাথাটা তো খুঁজে বার করতে হবে। শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে এখন এই চুনোপুটি কচি কাঁচা এসব ধরে কি হবে? কিন্তু পাহাড়েও যে শিক্ষক দুর্নীতি হয়েছে, পাহাড়েও তৃণমূল যে দুর্নীতিতে হাত পাকিয়েছে, তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ভোটের দিন এগিয়ে আসছে, কি বলবেন এই নিয়ে? ভোটের দিন এগিয়ে আসছে, প্রচার আমাদের বাড়ছে। যে তৃণমূল চুরি করেছে, চাকরি চুরি করেছে, কয়লা পাচার করেছে, খাদ্য কেলেঙ্কারি করেছে, এ সব কিছু নিয়ে আমরা মানুষকে বলছি। কিন্তু তার সাথে এই কথাও বলছি, নন্দীগ্রামে এই কাজ যিনি করেছেন তিনি এখন বিজেপির নেতা। পূর্ব মেদিনীপুরে যে কাজ যারা করেছে তিনি এখন বিজেপির নেতা। ফলত এই তৃণমূল বিজেপি আর ভেদাভেদ করবার জায়গাতে থাকছে না। আর তার চাইতে বড় কথা, এই নন্দীগ্রামের মানুষজন বলছে এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের যিনি প্রধান শেখ সুফিয়ানের জামাই, তিনি বিজেপি নেতা খুনে অভিযুক্ত, পোস্টপল ভায়োলেন্সের মামলা আছে তার নামে। তাকে মোহাম্মদপুর পঞ্চায়েতে বিজেপি সমর্থন দিয়ে তাকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে। আমরা বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলছি, চোখ খুলে তাকিয়ে দেখুন, শুভেন্দু বাবুরা আপনাদের জীবন নিয়ে ছেলে খেলা করে নিজেরা নেতা হচ্ছে, আর আপনাদের কর্মীদেরকে যারা খুন করছে তাদেরকেই আবার প্রধান বানাচ্ছে এই শুভেন্দু বাবুরা। শিল্প লাগবে, শিল্প কোথায়? যা হচ্ছে শুভেন্দু আর অভিষেক দুজনে মিলে খাচ্ছে, বাকিদের কথা ভাবছে, পাশে চাই কাজটা তরমুজ বেদলে সংসার চলবে। রামেশ্বর ক্যাফেতে যে বিস্ফোরণ কাণ্ডে দুজনকে এনআইএ গ্রেপ্তার করেছে, দুজনই কাঁথির, এবং তাদের মধ্যে একজন মাস্টার মাইন্ডও আছে। কি বলবেন? দুঃখের জায়গা, পূর্ব মেদিনীপুর একটা সময় শিক্ষায় প্রথম ছিল, আজকে কখনো মদ বিক্রিতে প্রথম হচ্ছে, কখনো এনআইএ এসে যাকে গ্রেপ্তার করছে সে মাস্টার মাইন্ড কাঁথিতে বসে আছে। বাংলাটাকে কোথায় নামাচ্ছে এরা? কোথায় যাবে বাংলাটা? নামতে নামতে আর কোথায় গিয়ে পৌঁছবে? কিন্তু এনআইএ, ইডি, সিবিআই এদেরকে উত্তর দিতে হবে। এই যে আতখ্যাচড়া করে একটা তদন্ত হচ্ছে, তদন্তের নাম করে উপরে আতখ্যাচড়া তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তটা শেষ হচ্ছে না। একটা দুটো করে ধরছে, ধরে ওই তদন্ত ওখানেই শেষ হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধেও আমরা আছি, আমরা প্রত্যেক কটা তদন্তের শেষ দেখতে চাই। সিপিএম আজকে নন্দীগ্রামের তৃণমূল থেকে সিপিএম, সাধারণ মানুষ যারা মাথা তুলে বাঁচতে চায়, যারা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চায়, যারা দেখেছে যে রাজ্যে কিভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে, যারা দেখেছে শুভেন্দুবাবুর নেতৃত্বে, শুভেন্দুবাবু যখন তৃণমূলে এবং এখন বিজেপিতে কিভাবে গোটা পূর্ব মেদিনীপুরকে নিঃস্ব করে দিয়েছে, হলদিয়া শিল্পটাকে শেষ করে দিয়েছে, নন্দীগ্রামটাকে শেষ করে ফেলেছে। শিক্ষায় দুর্নীতি, আজকে তৃণমূলের নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি একদম কচি নেতা, ডাঁসা নেতা, পাকা নেতা, পার্থ সবাই মিলে একসাথে চুরি করে সব জেল কাটতে চলে গেছে। যারা তৃণমূলটা প্রকৃত অর্থে করতেন পুরনো দিনে, তারা কেউ দুর্নীতি করবার জন্য করতেন না। যারা বুথে তৃণমূলটা করেছেন, যারা আমরা যখন সরকারে ছিলাম, যারা তৃণমূলটা বুথে করতেন, তারা লড়াইটা করতেন, তারা স্বপ্ন দেখতেন, তারা সরকারে আসবে, তারা সৎ পথে চলবে। কিন্তু দুঃখের হলেও সত্যি, তারা এখন বুঝতে পারছেন যে এই তৃণমূল ক্ষমতায় আসবার পরে চুরিটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে ফেলেছে। আর সেই তৃণমূলে থেকে চুরি করেই আজকে তার নেতারাই বিজেপিতে গিয়ে নেতা হচ্ছে। স্বাভাবিকভাবেই আজকে আপনারা দেখে বুঝে গেলেন যে তমলুকে কিন্তু এবার বামেদের পাল্লা ভারী, সিপিএম কিন্তু জিতবেই। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।